বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ, নাগারে চলছে ইট বৃষ্টি। বাংলাদেশের রাস্তায় পড়ে ইটের টুকরো, বারবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। পরপর গুলির শব্দ, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। রক্তে রাঙা বাংলাদেশের রাজপথ, ঢাকার রাজপথে সেনার সাঁজোয়া গাড়ি। মুক্তিযোদ্ধা সংরক্ষণ বিরোধিতা আন্দোলনে তপ্ত বাংলাদেশের মাটি, জ্বলছে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে মৃতের সংখ্যা 100 পার। কান পাতলেই শোনা যাচ্ছে হাহাকার। পথে নেমেছেন আইনজীবীদের একাংশ। কিন্তু কেন এই আন্দোলন? কোটা সংস্কার আন্দোলন, সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল, শুধু জনজাতি ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণ। সংসদে সংরক্ষণ নিয়ে নতুন আইন পাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে জুড়ে কারফিউ জারি। শুক্রবার সর্বদল বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হাসিনা সরকারের। এমনকি এই অবস্থায় দেখামাত্র গুলি করার নির্দেশও জারি। বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ পুলিশের। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব। প্রথম কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এই আন্দোলন আর শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, আঁচ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। কাতার থেকে কলকাতা, টরেন্টোতেও চলছে বিক্ষোভ। সংরক্ষণ সংস্কার নিয়ে বাংলাদেশে চলছে মামলা। 2018 সালে সংরক্ষণ তুলে দেয় হাসিনা সরকার। সেই সিদ্ধান্ত বেআইনি বলে সংরক্ষণ চালু রাখার পক্ষে রায় হাইকোর্টে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন। রবিবার মামলার শুনানি। আদৌ কি মিলবে সমাধান সূত্র? রিপাবলিক বাংলা। যে ছবির দিকে নজর রাখবো, বাংলাদেশে বাড়ল মৃতের সংখ্যা। আজ আরও 5 জনের মৃত্যুর খবর। ঢাকার যাত্রী বাড়িতে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে কমপক্ষে মৃত 4 জন। সাভার বাস স্ট্যান্ডে সংঘর্ষে মৃত্যু হয় আরও একজনের। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে আহত কমপক্ষে 20 জন। কারফিউ ও সেনা টহল চলার মধ্যেও আজ ঢাকায় সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছে বলে খবর। আহত হয়েছে অন্তত 91 জন। এদের মধ্যে পুলিশের 2 জন সদস্য রয়েছেন। এদের মধ্যে ঢাকার যাত্রীবাড়ির রায়ের বাগেই 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনাও এখানেই ঘটেছে। এছাড়াও মিরপুর এবং আজিমপুরে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 114 এখন মৃতের সংখ্যা 114, কারণ আজ আরও 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঢাকার যাত্রীবাড়িতে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে এই যাত্রীবাড়িতেই সংঘর্ষে কমপক্ষে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই সাভার বাস স্ট্যান্ডের সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও একজনের। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে আহত কমপক্ষে 20 জন। বাংলাদেশে যে সংরক্ষণ বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনে ইতিমধ্যেই আগুন জ্বলছে গোটা দেশে। আর যেহেতু সেখানে ইন্টারনেট পরিষেবাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রথমে 2G করা হয়েছিল, তারপরে এখন সম্পূর্ণভাবে এই পরিষেবাই বন্ধ করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা। সেই জায়গা থেকে যারা ভারতে এসেছেন, যে সমস্ত বাংলাদেশি মানুষ যারা ভারতে এসেছেন হয়তো কাজের সূত্রে অথবা চিকিৎসার জন্য বা পড়ুয়ারা, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রকম উৎকণ্ঠায় রয়েছেন, কারণ কোনোভাবেই তারা যোগাযোগ করতে পারছেন না নিজেদের পরিবারের সঙ্গে। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে জ্বলছে বাংলাদেশ। দেশজুড়ে জারি হয়েছে কারফিউ। নানা কাজে এপারে এসেছিলেন ওপার বাংলার বহু বাসিন্দা। এরই মধ্যে বন্ধ হয়ে গিয়েছে 2 দেশের সংযোগকারী ট্রেনও। বাড়ি ফিরতে এখন ভরসা ভারত বাংলাদেশ বাস পরিষেবা। অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি, সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ, ইন্টারনেট কানেকশন বন্ধ। তার মধ্যে কলকাতার মার্কেট স্ট্রিট থেকে ভারত বাংলাদেশের যে বাস পরিষেবা, সেই বাস যাত্রীদের নিয়ে এই মুহূর্তে একটি বাস বাংলাদেশের দিকেই যাচ্ছে। পারে যে কোনো বাস পাবো কি না, কিভাবে যাব সেটা চিন্তায় আছে। মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি, জানি সবকিছু সহজ হয়ে যায়।
বহু বাংলাদেশি কলকাতায় আসেন চিকিৎসা করাতে। ছেলে চিকিৎসা করাতে কলকাতায় এসে আটকে পড়েছেন সেরকমই এক পরিবার। বিচ্ছিন্ন হয়েছে আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ। যথেষ্ট উদ্বিগ্ন মোহাম্মদ মুকুল মিয়া এবং তার স্ত্রী সাবিরা বেগম। ট্রিটমেন্টের জন্য অনেক টাকার ব্যাপার, সব টাকা তো আমরা নিয়ে আসিনি। এখন আমরা যোগাযোগ করে যে টাকাগুলো আনবো, এখন তো যোগাযোগ বিচ্ছিন্ন। তাহলে এখন আমাদের জন্য অনেক কষ্টকর না বিষয়টা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অনেক পড়ুয়াই বাংলাদেশে। পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। দেশে শান্তি ফেরার কামনায় কালো ব্যাচ পরে মোমবাতি মিছিল করেন ছাত্রছাত্রীরা। আমি চাইব আমাদের দেশীয় শক্তিকে যেন সাধারণ ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করে এভাবে দেশকে কালিমাযুক্ত না করা হয়, এটাই প্রত্যাশা। অগ্নিগর্ভ বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। আপাতত দেশে দ্রুত শান্তি ফেরার অপেক্ষায় ভারতে আসা বাংলাদেশিরা। রিপাবলিক বাংলা। সবার সামনে বাংলাদেশের আন্দোলনের যে ইস্যু সেটা দেখানো হচ্ছে সংরক্ষণ বিরোধী আন্দোলন, কিন্তু কোথা থেকে এত ভারত বিদ্বেষ আসছে? আর সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে এর পেছনে আর কোনো কারণ নেই। তো এই আন্দোলনটাকে সামনে রেখে বাকি কোনো বিদেশি শক্তি তারা কোনোভাবে নিজেদের লাভ বা লভ্যাংশটুকু নিয়ে নিতে চাইছে না? তো এই নিয়েও জল্পনা তুঙ্গে। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে সরাতে পারলে কার লাভ? তাহলে কি বকলমের সরকারে আসবে জামাত? ভারত বন্ধু হিসেবে পরিচিত শেখ হাসিনাকে সরাতে পারলে একটা ধাক্কা দেওয়া যাবে ভারতকেও। এটাই বোধহয় চাইছে কেউ বা কারা। কিন্তু তারা কারা? ভারতের প্রাক্তন বিদেশ সচিবের দাবি, বাংলাদেশের আন্দোলন এখন আর শুধুমাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই। আন্দোলনকারীদের ভিড়ে মিশে গিয়ে থাকতে পারে পাক গুপ্তচর সংস্থা ISI। এমনকি বাংলাদেশের কিছু নিষিদ্ধ সংগঠনও তাতে ইন্ধন যোগাচ্ছে। The ISI being involved, I mean, there are reports of that. I mean, that whether that's correct or not, the government has to, Bangladesh government has to conduct its own investigation to find out. শুধুই কি পাকিস্তান? বাংলাদেশে হিংসার নেপথ্যে থাকতে পারে আরও এক রাষ্ট্র। কি বলছেন ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা? শুনুন একবার। মার্কিন সাম্রাজ্যবাদের শক্তিরা পুরোপুরি চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে একটি বাংলাদেশের পুতুল সরকার গঠন করার জন্য, যেটি মার্কিনরা সবসময় চায় যে বাংলাদেশের গণতন্ত্রকে দাবিয়ে রাখতে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে দাবিয়ে রাখতে। সম্প্রতি শেখ হাসিনা ও চীনের মধ্যে আরো তিক্ত হয়েছে সম্পর্ক। তাহলে কি বাংলাদেশে হিংসার নেপথ্যে বেজিং এরও হাত আছে? প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী অন্তত তেমনই আশঙ্কা করছেন। একটা বড় জিনিস আমরা কিন্তু একটু ইগনোর করছি, অথবা আমরা এখন এটাকে সামনে আনিনি। আমি সেটাকে ফোকাস করতে চাই। দেখো, জামাত হোক, ISI হোক, এরা কিন্তু ক্রীড়নক, এরা পুতুল। আসল খেলাটা খেলছে চীন। ভারতের দিকে তাকানোর সাহস নেই, তাই অনুপ্রবেশ করিয়ে বা অন্য কোনোভাবে ভারতকে বিব্রত করাই বোধহয় উদ্দেশ্য চীন পাকিস্তানের। উপমহাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব ভারতেও পড়বে। সেটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে বাংলাদেশের অশান্তি আরও জিইয়ে রাখারই চেষ্টা চলবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। রিপাবলিক বাংলা।